মেঘাই যে দেবলীনার বোন, এবার মেঘার আসল পরিচয় জানা মাত্রই হোশ উড়ে গেল আয়ুষের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে আই এম সো সরি আয়ুষ, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য, কিন্তু তার সত্ত্বেও আমাকে যে এটা করতেই হতো, কারণ আমি তো রীতিমতো তোমাদের গাঙ্গুলি বাড়িতে ঢুকিয়েছিলাম শুধুমাত্র তোমাদের গোটা গাঙ্গুলি পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য, এবং তোমাকে যতক্ষণ পর্যন্ত না শেষ করবো ততক্ষণ পর্যন্ত তো তোমার মাকে আমি কষ্ট দিতে পারবো না, ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি শেষ করতে পারবো না, তাই তোমাকে শেষ করে আমি বরঞ্চ আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা চিৎকার করে বলতে থাকে যে কিন্তু আমরা তোমার কী ক্ষতি করিয়েছি মেঘা, বলো তো, যে যার জন্য কিনা তুমি আমাদেরকে এরকম নির্মম নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করছো, বলো তো, তুমি কিন্তু এই সমস্ত কিছু করে কোনোভাবে ভালো কাজ করছো না, আমাদের সঙ্গে তোমার কী এমন শত্রুতা বলো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে অফকোর্স আমাদের সঙ্গে তোমাদের শত্রুতা আছে, এবং সেই শত্রুতাটা হলো তোমরা রীতিমতো আমার বোনকে অন্যায় অবিচার, আমার বোনটাকে রীতিমতো তোমরা লগ্নভ্রষ্টা করে বাড়ির শুধু সমস্ত লোক গেস্টের ইনভলভমেন্টের মধ্যে তোমরা ওকে গণহারে অপমান করেছো, ওকে অমানবিক আচরণ করে ওকে ইন্সপেক্টরের হাতে তুলে দিয়ে ওকে জেল খাটিয়েছো, এবং দিনের পর দিন আমার বোনটা চারদেউলির মধ্যে আটকা পড়েছিল, এবং শুধুমাত্র আমি দেখেছি ওর চোখের জলগুলো পড়তে, ওর কষ্টটা আমি বুঝেছি, এবং আমি সেই সমস্ত কিছু দেখেও শুধুমাত্র ধৈর্য ধরে চুপ করে রয়েছিলাম, কারণ আজকের এই দিনটা আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখাবো বলে। ওয়েট ওয়েট ওয়েট, তোমার মাকে তো এখন পর্যন্ত দেখানোই হয়নি তোমার অবস্থাটা। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তার মানে তোমার আসল পরিচয়টা ঠিক কী, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে আমি বলছি আয়ুষ্মান গাঙ্গুলি, এতটা অস্থির কেন তুমি হচ্ছ বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে মিট মাই সিস্টার, ও হলো গিয়ে রীতিমতো আমার বোন, এবং আমার মা হলো গিয়ে ওর মাসি হয় সম্পর্কে, এবং যখন কিনা আমার এবং ঈশানের বিয়ে ঠিক হয়েছিল না, ওর তখনই আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওর ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, এবং তার জন্য ও আমাদের বিয়ের দিন অ্যাটেন্ড করতে পারেনি, এবং তার পরবর্তীতে তোমরা যখন কিনা আমাকে জেলে ভরে দাও, তার পরবর্তীতেই আমার মা ওকে ওর সঙ্গে যোগাযোগ করে এবং ওকে আনার ব্যবস্থা করে, যাতে করে কিনা ওকে তোমাদের বাড়িতে তোমার বউ করে ঠোকাতে পারে এবং তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে মেঘা, এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে হ্যালো মনি, তুমি কেমন আছো বলো তো, আই হ্যাভ আ লিটল সারপ্রাইজ ফর ইউ। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমরা একান্ত সময় কাটাচ্ছ, কারণ এর মাঝখানে আমাকে কেন ইনভলভ করছো বলো তো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে না না মনি, তোমাকে তো সারপ্রাইজটা দিতেই হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা দেবলীনাকে দেখে ভিডিও কলের মাধ্যমে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘাবড়ে যাবে এবং বলতে থাকে যে মেঘা, দেবলীনা কোথাতে গেলো তোমার ভিডিও কলের মধ্যে, বলো তো, দেবলীনাকে তোমাদের সঙ্গে আছে, ও কোনো ক্ষতি করার চেষ্টা করছে তোমাদের। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে বারে, ও তো আমার বোন, ও আমার ক্ষতি করার কেন চেষ্টা করবে, বরঞ্চ এখন তো রীতিমতো আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত আপনার ছেলের জন্য, কারণ আপনার ছেলেকে তো এখন ঝুলিয়ে আমরা পাহাড় থেকে ফেলে দেবো, সেই পরিকল্পনা করে ফেলেছি আমরা দু বোনে মিলে, এবং কিছুক্ষণের মধ্যেই আপনাদের মা ছেলের শেষ দেখা হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তার মানে মেঘা, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আমি তো দেবলীনার বোন, এবং দেবলীনার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তো আমি গাঙ্গুলি হাউসে ঢুকেছিলাম, এবং এবার যখন হাতে নাতে আমি আয়ুষ্মান গাঙ্গুলিকে পেয়েছি, তাহলে ওকে আর মৃত্যু দণ্ড না দিয়ে কী করে থাকি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।